এই তো দেখো আজকে আমরা শিখবো গুলি সম্পর্কিত ম্যাথ। আর এটা হচ্ছে যে তোমাদের তৃতীয় অধ্যায়, ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের নাম বল বল। বলের ইংলিশ। তো এখন দেখো যে এই যে আমরা যে গুলির এখানে এসে তোমাকে আগে বুঝতে হবে যে গুলিকে আর কি কি নামে ডাকা হয়, এটা আগে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি সিম্পল ভাবে একটা যদি গুলি অঙ্কন করার চেষ্টা করি, তা ধরো লাইক দিস, এরকম একটা গুলি আছে, এটা হচ্ছে টিগার, যেখান থেকে গুলি করা হয়। তো এই যে বড় যে অংশটা, এই বড় অংশটাকে বলা হয় রাইফেল। কি বলা হয় বলো? রাইফেল। কিন্তু আমরা অনেক সময় পুরো এটাকে মিলে গুলি বলি থাকি। দ্যাটস রং। এটা যদি তুমি চিন্তা করো তাহলে কখনোই ম্যাথ সমাধান হবে না, নাকি বুঝো নাই? তার মানে এই বড় অংশটাকে কি বলা হয়? রাইফেল। এই বড় অংশের আরো একটা নাম আছে, এটাকে বলা হয় বন্দুক। কি বলা হয়? বন্দুক। তার মানে তুমি যখন গুলির ম্যাথ করবে তখন যা দেখবে যে দুই ধরনের শব্দ দেওয়া থাকবে, হয়তো কখনো কখনো রাইফেল বলা থাকবে, আর নাইলে কখনো কখনো কি বলা থাকবে? বন্দুক। আর এর ভিতর থেকে এই যে টিকারটা যখন আমরা চাপ দিব, তখন এর ভিতর থেকে যেটা বের হয়ে যায় তাকে অ্যাকচুয়ালি বলা হয় গুলি। তারপরে এর ভিতর থেকে যেটা বের হয়ে যায় এটাকে কি বলা হয়? গুলি। অথবা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বুলেট। কি বলা হয় বলো? বুলেট। তার মানে ছোট যে অংশটা সেটা হচ্ছে গুলি অথবা বুলেট, আর বড় যে অংশটা এটাকে কি বলা হয়? রাইফেল অথবা বন্দুক। এই এতটুকু ব্যাপার কি বুঝছো? ওকে। তাহলে আমরা দেখি যে অনেক সময় যখন মারামারি শুরু হয়ে যায়, ধরো যে কিছুদিন আগে মুস্তফিতে কিন্তু প্রতিবার ভোট হয় আর মারামারি হয়, তখন আবার পুলিশরা আসে, আসার পরে তখন আমরা চিন্তা করে দিলে কি পুলিশ রে গুলি করে না কেন, এরকম একটা আমাদের চিন্তা ভাবনা থাকে, তাই না? যে আমাকে যদি একটা গুলি দিত তাহলে একেবারে সবাইকে গুলি করে মারি ফেলে। তাহলে পুলিশ কেন গুলি করে না? যে এর পিছনে আর একটা কারণ হচ্ছে যে যখন কেউ গুলি করবে তখন গুলিটা এই দিক দিয়ে বের হয়ে যাবে, তাই না? এই গুলিটা এই দিক দিয়ে যত বেগে বের হয়ে যাবে পিছনের দিকে ঠিক সে পরিমাণ একটা ধাক্কা দিবে। তার মানে যদি কোনো একটা বাচ্চা, ধরো যে আমাকেই যদি দেওয়া হয় যে একটা গুলি করো, তো আমি যখন গুলি করব তখন আমার এই হাতের এই জায়গাটা ভেঙে যাওয়ার একটা কি আছে? সম্ভাবনা রয়েছে। কারণ গুলিটা যত বেগে বের হবে ঠিক তত বেগে আমার পেছনের দিকে কি করবে? ধাক্কা দিবে। এবার এই ধাক্কা যদি আমি সহ্য করতে না পারি তাহলে এখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা কি হবে? খুলে যাবে। এই জন্য তোমরা শুনে থাকবা যে অনেক সময় আমরা শুনে থাকি যে পুলিশের চাকরি হয়েছে কিন্তু ট্রেনিং এ গিয়ে হাত ভেঙে ফেলছে। এভাবে শোনো নাই যে তারপরে ওকে 3 মাস সময় দিছে, যে 3 মাসের মধ্যে যদি হাত ভালো না হয় হ্যাঁ তাহলে আর নিবে না। বুঝছো ব্যাপারটা? এই জন্য এটার জন্য একটা প্র্যাকটিসের ব্যাপার। তো এখানে যে ম্যাথ গুলো আসবে ঠিক এটাই তোমাকে বের করতে হবে যে এই গুলিটা এখান থেকে বের হয়ে যাবে। এখন প্রশ্ন হবে যে বন্দুকটা পশ্চাৎ বেগ নির্ণয় করো। কি বেগ বলো? পশ্চাৎ বেগ। পশ্চাৎ বেগ মানে হচ্ছে পেছনের বেগ। অর্থাৎ গুলি যখন সামন দিয়ে বের হয়ে যাবে তখন সেটা কোন দিকে ধাক্কা দিবে? পেছনের দিকে। এখন এই পেছনের দিকে যে ধাক্কাটা দিবে সেটা কি বেগে দিবে? সেই বেগকেই কি বেগ বলা হয়? পশ্চাৎ বেগ। তো এই গুলি সম্পর্কিত এই ম্যাথের একটা কমন বিষয় হচ্ছে যে পশ্চাৎ বেগের মান অলওয়েজ মাইনাস বের হবে। কি বের হবে বলো? মাইনাস বের হবে। কারণ গুলিটা যখন সামন দিয়ে যাবে এটা হচ্ছে প্লাস, ধনাত্মক দিকে গেল, আর তাহলে আমরা পেছনের দিকে যে ধাক্কাটা অনুভব করব সেটার উত্তর কি আসবে? মাইনাস। তো এক্ষেত্রে যখন তুমি উত্তর করবা তখন উত্তর লেখার সময় যদি লেখো -5 মিটার পার সেকেন্ড, দ্যাটস এনাফ। কিন্তু যদি লেখো পশ্চাৎ বেগ -5 মিটার পার সেকেন্ড তাহলে রং, তাহলে ভুল। তার মানে যদি পশ্চাৎ বেগ লেখো তাহলে মাইনাস লেখা যাবে না, আর যদি মাইনাস লেখো তাহলে আবার পশ্চাৎ বেগ লেখা যাবে না। তার মানে যখন আমরা পশ্চাৎ বেগ লিখবো তখন লিখবো যে পশ্চাৎ বেগ 5 মিটার পার সেকেন্ড, আর যখন আমরা -5 মিটার পার সেকেন্ড লিখবো তখন বোঝাই যাচ্ছে যে এটা কি বেগ? পশ্চাৎ বেগ। তখন আবার পশ্চাৎ বেগ লেখা যাবে না। এখন আসো যে আমরা কিভাবে সমাধান করব। তাহলে এতটুকু ব্যাপার কি তুমি বুঝছো? তাহলে আমি যদি বলি যে গুলি সম্পর্কিত ম্যাথের এখানে কয়টা অংশ থাকে? দুইটা। বড় যে অংশটা এটাকে কি বলে? রাইফেল বা বন্দুক। আর ছোট যে অংশটা এটাকে কি বলা হয়? গুলি অথবা বুলেট। তার মানে যেটা বের হয়ে যায় সেটাকে মূলত বলা হয় গুলি, আর যে বড় অংশটা এটাকে বলা হয় রাইফেল বা বন্দুক। তাহলে এবার তুমি এখানে চিন্তা করে দেখো যে এই গুলি বা বুলেট যখন এর ভিতরে থাকে, এখান থেকে যখন টিকে চাপানো হবে তারপরে তো বের হয়ে যাবে, তাই না? তাহলে যখন এর ভিতরে থাকে, এই যে এখানে কিন্তু থাকে, এর ভিতরে কিন্তু থাকে, তাহলে যখন এর ভিতরে থাকে তখন এটা কি কোনো গতিশীল অবস্থায় থাকে? যে না। তার মানে কি অবস্থায় থাকে? স্থির অবস্থায়। আবার রাইফেলটার কথা চিন্তা করো,
রাইফেল যখন হাতের মধ্যে থাকে তখন কি সে গতিশীল অবস্থায় থাকে? তখনও সে কি অবস্থায় থাকে? স্থির। এই জন্য নৌকার ম্যাথের মতো তোমাকে মাথায় রাখতে হবে যে রাইফেল ও গুলির আদিবেগ শূন্য হতে হবে। আদিবেগ কত হবে বলো? শূন্য হতে হবে অথবা শূন্য হবে, এটা ফিক্সড। তার মানে রাইফেলেরও আদিবেগ হবে শূন্য আর গুলিরও আদিবেগ কি হবে? শূন্য হবে। কেন? কারণ রাইফেলটাও শুরুতে স্থির অবস্থায় থাকে এবং এর ভিতরে যে গুলিটা সেটাও এখানে কি অবস্থায় থাকে? স্থির অবস্থায় থাকে। যখন বের হয়ে যায় তখন সেটা কি হয়? গতিশীল হয়। তার আগে সে কি থাকে? স্থির। এর জন্য রাইফেল এবং গুলির আদিবেগ কি হবে? শূন্য হবে। 2 নাম্বার কথা, যে সূত্র হবে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। নাকি বোঝো নাই? এবার তুমি চাইলে এই সূত্রটার সংক্ষিপ্ত সূত্র বের করতে পারো, মানে শর্টকাট। যদি এটাকে শর্টকাট করো তাহলে এমন হবে যে MV ইকুয়াল MV। একটু বোঝো, দেখো আমি ইচ্ছে করে একটা এম কে বড় করে দিছি, একটা ভি কেও বড় করছি, আর একটা এম কে ছোট করছি, আর একটা বেগ কেও কি করছি? ছোট করছি। তার মানে তোমাকে বুঝতে হবে এই বড় এম এটা হচ্ছে রাইফেলের ভর, কারণ রাইফেলটাই তো কি দেখতে? বড় দেখতে। তাহলে বড় ভিটা কি বলো? রাইফেলের বেগ। তাহলে এই ছোট এমটা কি? গুলির ভর। আর ছোট ভিটা ওটা গুলির বেগ, কারণ গুলিটাই তো ছোট। নাকি বোঝো নাই কথা? ওকে, যে এখন কথা যে ভাইয়া এই সূত্র থেকে এই সূত্র কিভাবে আসলো? এবার তুমি চাইলে কিন্তু এটাকে এভাবে লিখতে পারো যে M1 V1 ইকুয়াল M2 V2। এই পুরাটা না লিখে যদি এতটুকু লেখো তাও হবে, যদি এতটুকু লেখো তাও হবে। কেন? কারণ আমি দেখো আগেই বলছি রাইফেলের আদিবেগ কি হবে? শূন্য। তাহলে এই U1 যদি রাইফেলের আদিবেগ হইতো তাহলে M1 এর সাথে যখন আমরা শূন্য গুণ করব তখন ফলাফল কি? শূন্য। যখন আমরা M2 এর সাথে U2 যখন গুণ করব তখনও ফলাফল কি হবে? শূন্য। কারণ এই যে তোমার গুলির আদিবেগও তো হচ্ছে শূন্য। এই জন্য আমরা এই পুরো অংশটাকে কি করছি? বাদ দিয়ে দিচ্ছি। নাকি বোঝো নাই কথা? তাহলে তুমি এই সূত্র প্রয়োগ করলেও হবে, এটাও প্রয়োগ করলেও হবে, এটাও প্রয়োগ করলে হবে। বুঝছো? নাকি বোঝো নাই? তাহলে চলো আমরা একটা ম্যাথে উঠাও। এখানে দেখো, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে বলছে যে 2 কেজি ভরের রাইফেল থেকে, তার মানে এই যে বড় অংশটা তো হচ্ছে রাইফেল। তাহলে রাইফেলের ভর, হ্যাঁ করলে তো বেস্ট। তাহলে এখানে তাহলে রাইফেলের ভর কত কেজি? 2 কেজি। তাহলে আমরা ধরে নিলাম যে রাইফেলটা হচ্ছে 1 ধরে নিলাম। তাহলে লিখতে হবে যে রাইফেলের ক্ষেত্রে M1 ইকুয়াল 2 কেজি। আর একটু আগে তো ফিক্সড কথা বলে দেওয়া হয়েছে যে রাইফেলের আদিবেগ সবসময় কি হবে? শূন্য। তার মানে U1 ইকুয়াল হচ্ছে 0। U1 কেন? কারণ আমরা রাইফেলকে তো 1 ধরে নিছি। নাকি বোঝো নাই? ওকে, এরপরে দেখো যে এরপরে দেওয়া আছে 200 গ্রাম ভরের একটি বুলেট। তার মানে এবার বুলেটের ক্ষেত্রে লিখতে হবে, যে এভাবে লিখতে হবে যে বুলেটের ক্ষেত্রে। তাহলে বুলেটের যে আদিবেগ সেটা কত হবে বলো? 0। আর বুলেটটা যে বেগে বের হয়ে গেছে সেটাকে কি বেগ বলা হবে? শেষ বেগ। তার মানে V2 এর মান 20 মিটার পার সেকেন্ড এবং বুলেটের ভর দেওয়া আছে কত? 200 গ্রাম। তাহলে গ্রামকে আগে কি করে নিতে হবে? কেজি করে নিতে হবে। তাহলে 1000 গ্রামে 1 কেজি। তার মানে 200 ভাগ 1000। তাহলে কত হবে বলো? 0.2 কেজি। আর এখন বের করতে বলছে যে রাইফেলের পশ্চাৎ বেগ নির্ণয় করো, মানে রাইফেলের শেষ বেগ। তাহলে শেষ বেগের নাম হবে V1। তাহলে V1 ইকুয়াল হোয়াট? তাহলে এখন আমরা তো সূত্র জানি যে উই নো M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। তাহলে দেখো তো M1 এর মান কত? 2 গুণন U1 এর মান কত? 0। M2 এর মান কত? 0.2 গুণন U2 এর মান কত? 0 ইকুয়াল M1 V1। তাহলে M1 এর মান কত? 2 গুণন V1 এর মান কত বের করব প্লাস M2 এর মান কত? M2 এর মান কত? সরি, এটা তো 2।
তাহলে 0.2 গুণন v2 এর মান কত 20। তাহলে এই যে 2 এর সাথে যদি আমরা 0 কে গুণ করি তাহলে এই ইন টোটাল ফলাফলটা কি হবে 0 ইকুয়াল 2 এর সাথে v1 গুণ করলে 2v1 প্লাস 0.2 এর সাথে 20 গুণ করলে 4। তাহলে আমরা কিন্তু মান বের করব এই v1 এর, এটা যেহেতু বাম সাইডে আছে তাহলে পুরো সরি ডানে আছে, তাহলে পুরোটাকে আমরা বামে নিয়ে আসলাম। এবার প্লাসের 4 ওইদিকে গিয়ে মাইনাসের 4, তাহলে বা v1 ইকুয়াল মাইনাসের 4 ডিভাইডেড 2, তাহলে -2 মিটার পার সেকেন্ড। তাহলে ওই যে আগেই বলা হয়েছিল যে এর উত্তর কি আসবে মাইনাস, আর মাইনাস দ্বারাই কি বোঝানো হচ্ছে পশ্চাৎবেগ। তাহলে সুতরাং পশ্চাৎবেগ 2 মিটার পার সেকেন্ড। এই এতটুকু, তখন না বুঝে থাকলে প্রশ্ন